চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী আসিফ আলতাফ। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনারা ভালো আছেন? আমরা বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে আপনার রিসেন্টলি একটি গান রিলিজ হয়েছে, গানটির শিরোনাম হচ্ছে তবু প্রেমে পড়ে মন। খুব সুন্দর একটি নাম। এই গানের পেছনে স্টোরিটা জানতে চাই, সুরকার গীতিকার কারা ছিলেন আচ্ছা, তার আগে বলি, নর্মালি আমি আমার লেখা সুর ছাড়া খুব একটা কমফোর্টেবল না, কখনো করি না ওই রকমটা। বিগত কয়েক বছর ধরেই যা কিছুই করার আমার, কিন্তু অত্যন্ত প্রিয় একজন মানুষ আমার, রৌনক রায়হান, তিনি একটা গান লিখেছেন এবং সুর করেছেন, এবং তার বিখ্যাত গান আছে, বহু প্রচলিত গানও আছে, অনেক ভিউজওয়ালা। তো রৌনক ভাই একদিন আমাকে বললেন যে আপনার মতো করে একটা গান করার চেষ্টা করেছি, আপনি কাইন্ডলি একটু শোনেন। তো উনি শোনালেন, ওনার গলাতেই উনি শোনালেন আর কি গানটা, তবু প্রেমে পড়ে মন, তবুও প্রেমে পড়ে। তো গানটা শোনার পরে আমি ভাবলাম যে আরে এটা তো ম্যাচ করে যায় আমার সাথে, তো ঠিক আছে, কাজ করা যাক। তারপরে তিনি বললেন যে এই গানটা বেসিক্যালি ডুয়েট একটা গান, তো আরেকটা ফিমেল পার্টও লাগবে। তো ফিমেল পার্টটার জন্য আমাদের এই শিল্পী তাকে উনি ইনভাইট করলেন, এবং গানটা অবশেষে হয়তো সুন্দর কিছু একটা দাঁড়িয়েছে। এখন দেখা যাক দর্শকরা কীভাবে নেয় গানটাকে। আমরা কিন্তু এখন দেখি যে এই জেনারেশনে যারা গান করেন তারাও কিন্তু মডেল হন, এবং তারা চান তাদের গানগুলি দর্শক বুঝতে পারে যেন যে কোন শিল্পী গেছেন, এবং প্রমিনেন্ট ফেসটা যেন তাদের রিভিল হয়। সো এই ব্যাপার থেকে কি কখনো আমরা আপনাকে অ্যাজ এ মডেল হিসেবে দেখতে পারবো কিনা? ইট ডিপেন্ডস কোন গানের আমাকে যায়। যেই গানে আমাকে যায় না সেখানে আমি মডেলিং করব কেন? তো এই গানটা এমন একটা গান যেখানে আমি হয়তো ম্যাচ করি না, আর বেসিক্যালি আমি তো স্লোগান দেয়া মানুষ, তো সেইখানে ম্যাচ করলে আমরা দেখতে পারি, তার মানে হ্যাঁ, ম্যাচ করলে সেই রকম গান হলে আমি নিশ্চয়ই আচ্ছা। যে গানটির কথা হচ্ছে তবু প্রেমে পড়ে মন, সেই গানটির দুটো লাইন আমরা একটু শুনতে চাই। নিশ্চয়ই। গানটি গেয়েছি আমি আসিফ আলতাফ, আর শিল্পী বিশ্বাস, লিখেছে রৌনক রায়হান। নয়নে শ্রাবণ আর বুকেতে দহন, বেদনার কাঁটা তারে বাঁধায় জীবন, তবুও প্রেমে পড়ে মন, তবুও প্রেমে পড়ে মন। নয়নে শ্রাবণ আর বুকেতে দহন, বেদনার কাঁটা তারে বাঁধায় জীবন, তবুও প্রেমে পড়ে মন, তবুও প্রেমে পড়ে মন। বাহ, চমৎকার সুর, চমৎকার কথা এবং চমৎকার গায়কি। খুবই সুন্দর একটি কম্বিনেশন হয়েছে, এবং গানটি আশা করছি দর্শকদের আরো ভালো লাগবে, আরো ভালো ভালো রিভিউ পাবেন এবং অনেক ভিউজ হবে। সো ভিউজ থেকে একটা কথা মনে পড়ে যে এখন তো সবাই ভিউজ পছন্দ করে, এবং ভিউয়ার্স এর কারণে কিন্তু মানুষ অনেক ধরনের গান আমরা দেখতে পাচ্ছি, কখনো কোয়ালিটি ফুল, কখনো অনেক অডিয়েন্স বলছে কোয়ালিটি নেই। সবকিছু মিলিয়ে এই যে ভিউয়ের পিছনে ছোটাটা, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আমি ভালো হিসেবেই দেখছি, কারণ কোয়ালিটি গান কি আলটিমেটলি তো শ্রোতারাই ডিসাইড করছেন, আর সেটার মধ্যে খারাপ কিছু নেই। খারাপ কিছু আছে যদি তাদের সামনে আমরা সেই রকমটা প্রেজেন্ট না করতে পারি। আমরা কি দেব এবং শ্রোতারা কোনটা সিলেক্ট করবে, সেইটা আসলে নীতি নির্ধারকদেরও ব্যাপার থেকে যায়। যারা বানাচ্ছি কন্টেন্ট, তারা যদি ওই রকম কন্টেন্ট না বানায়, তো শ্রোতাদের দোষ নেই, যা আছে তাকেই তারা টান দিবে, আর কিছু না পেলে তারা পাশের দেশে চলে যাবে, দূরের কান্ট্রিতে চলে যাবে, অন্য কোনো দেশের গান শুনবে। সেটা তো তাদের উপরে আসলে দোষ আমি চাপাই না। আমি চাপাই বেসিক্যালি যে যারা বানাচ্ছি তারা যেন একটু অ্যালার্ট হয়ে বানাই, এবং তারা যেন পুরো গ্লোবাল মার্কেটটাকে দেখে শুনে, হ্যাঁ, যে তারা কি বানাচ্ছে, আমার দূরের দেশ কাছের দেশ তারা কি বানাচ্ছে, মিউজিক এখন কোথায় চলে গেছে, লিরিকের কোয়ালিটিটা কি হওয়া উচিত, হ্যাঁ। তো সেই কোয়ালিটিগুলো দেখে তারা যদি একটা কোয়ালিটি গান বানাতে চায়, আমার মনে হয় যে সেদিকে যাওয়া উচিত। আর আদারওয়াইজ সেটা গান হয় না, যেগুলোর আমরা মিলিয়নস ভিউ দেখি, সেগুলো কিন্তু
গানের জন্য ভিউ বাড়ছে না, অন্য কোনো কারণে ভিউ বাড়ছে। আমি ওই কথাই বলছিলাম শুরুর দিকে আসলে। সো আপনি যখন ছোটবেলা থেকে গান করতেন, মানে গানের প্রতি যখন ভালোবাসাটা আসে, তখন কোন শিল্পীর গান শুনে শুনে বড় হয়েছেন? আমার শুরুটা হয়েছিল বাসা থেকেই শেখানোটা। তারপরে তো ভূপেন হাজারিকা আমার অত্যন্ত প্রিয়, এবং তার কাছে যাবারও সৌভাগ্য হয়, আপনারা হয়তো জানেন। এবং এটা তালিম বলাও ভুল হবে না, যে তার সান্নিধ্যে গিয়ে বেশ কিছু শেখা। তো সেইখান থেকে জার্নি শুরু, সেটা অনেক ছোটবেলায়। আমরা জানি প্রতিবাদমূলক গানও কিন্তু অনেক বেশি লেখেন, এবং গান এই ধরনের গানের যে কম্বিনেশন, কারণ আমরা অনেক শিল্পীদেরই দেখি তারা রোমান্টিক গান পছন্দ করেন, তারা হাই বিটের গান পছন্দ করেন, তারা সফট রোমান্টিক পছন্দ করেন, স্যাড সং পছন্দ করেন, কিন্তু প্রতিবাদীমূলক গানগুলো কিন্তু সব শিল্পীদের দ্বারা আমরা দেখতে পাই না বা শুনতে পাই না। আপনাকে কেন টেনেছে এই আসলে গানকে আলাদাভাবে দেখতে চাই না আমি, যে এটা ব্লুজ, এটা জ্যাজ, এটা প্রতিবাদী, এটা রোমান্টিক। গান তো গানই, সেই সাত সুরের মধ্যেই আমাদের কারবার, এবং সেই একই লিরিক নিয়ে আমরা লিখছি। তো মানুষের জন্যই তো গান, তো প্রতিবাদটাও মানুষের জন্য, ভালোবাসাটাও মানুষের জন্য, সেখানে কোনো বিরোধ হতে পারে না আর কি। রাইট। তাই ভাবি যে গানকে আলাদা করে লাভ নেই, যেই ভালোবাসার গানটি আজকে গাচ্ছি, কালকে হয়তো ওটাই একটা প্রতিবাদের গান দাঁড়াবে, বলা তো যায় না। একদম ঠিক। আচ্ছা, আমরা তো আরো আলোচনা করব, কিন্তু আপনি এত সুন্দর গান, আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই। কোন গানটি শোনাবেন এখন? রিসেন্টলি একটা গান শুট করেছিলাম নেপালে, তো দর্শক সেটা হয়তো কিছুটা ভালোভাবে নিয়েছিল। চলে গেছে সে আসেনি কখনো, বুঝেও কেন বোঝো না, যে চলে যায় সে আসলে কখনো তোমারই ছিল না। দমকা হাওয়া ছোঁয়া দিয়ে যায়, তাকে ধরে রেখো না, যে করে বসবাস ওই মনের মাঝে, হয়তো তাকে চেনো না। পাহাড় চূড়ার মেঘের দল কেন কাঁপায় ওই অন্তর, দূর থেকে কেউ আপন হতে পারে, এটাই তার উত্তর। সাঁঝের বেলায় ফিরে যাবার কালে খোঁজে না সবাই ঘর, কারো কাছে গোটা পৃথিবী আপন, দেখো না তাকে যাযাবর। দমকা হাওয়া ছোঁয়া দিয়ে যায়, তাকে ধরে রেখো না, যে করে বসবাস ওই মনের মাঝে, হয়তো তাকে চেনো না। বাহ, কথাগুলোর মধ্যে অনেক ডেপথ রয়েছে। খুবই ভালো একটি গান, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, দেশে তো আমরা একটা বড় পরিবর্তন দেখতে পাচ্ছি, এবং বড় পরিবর্তন এসেছে। সো এই বড় পরিবর্তনের কারণে শিল্পীরা অনেক বিতর্কিত হয়েছে, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? শিল্পীরা বিতর্কিত হয়েছে না, আমি সেটা মনে করি না। যারা অরিজিনাল আর্টিস্ট, তাদের মধ্যে কোনো বিতর্ক নেই আজ অবধি। আমরা তো সেই একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আপেল মাহমুদকে নিয়ে তো আমরা কোনো বিতর্কের মধ্যে যাইনি, আব্দুল জব্বারকে নিয়ে যাইনি। তবে এখনকার এই আর্টিস্টদের নিয়ে কেন যেতে হচ্ছে? তাহলে তাদের মধ্যে শিল্পের ঘাটতি আছে, ঠিক না? তারা আর্টিস্টের চেয়ে, এই কারণেই তাদের চাপে হোক, তাদের গ্রুপিংয়ের কারণে হোক, বহু আর্টিস্ট ব্ল্যাকলিস্টেড হয়ে যেত, ঠিক না? তারা গান গাইতে পারতো না, এরকম স্টেজে এসে বলেন। বাংলাদেশ টেলিভিশন থেকে তো গণহারে ব্ল্যাকলিস্টেড। তো সেইখানে একজন পাচ্ছে, আরেকজন গেতে পারছে না। যিনি কন্টিনিউয়াসলি পারছেন, যিনি কন্টিনিউয়াসলি ব্যবসা করে যাচ্ছেন, যিনি কন্টিনিউয়াসলি ভোতা গলায় গান গেয়ে যাচ্ছেন, গজল গেয়ে যাচ্ছেন, তো তাদেরকে তো মানুষ একটুখানি ডিসলাইক করবেই। এবার একটু আপনার ব্যক্তি জীবন সম্পর্কে জানতে চাই। ছোটবেলায় কোথায় কেটেছে, কোন স্কুলে পড়েছেন, এবং তারপর এখন পরিবারের সাথে, পরিজনের সাথে কে কে আছেন পরিবারে? মা আছেন, বাবা চলে গেছেন 2012-তে, আর আমার ওয়াইফ আর 2 বাচ্চা, একটা মেয়ে একটা ছেলে। এই তো আমাদের পারিবারিক ব্যাপার। ছোটোবেলায় আমার সবসময়ই যাতায়াত ছিল আমার গ্রামের বাড়ি। গ্রামের বাড়ি আমি বলি না, এটা আমার হোম টাউন, আমার জন্মস্থান, সেটা ভোলায়।
আচ্ছা। বড় হয়েছি এই দিকটাতেই, বরিশাল এবং ঢাকা মিলিয়ে। তো কিন্তু ওই জায়গায় আমাদের কখনো যোগাযোগের কখনো ঘাটতি ছিল না। এখনো সপ্তাহে আমার একবার যেতে হয়, একবার দুবার করে যেতে হয় ওই জায়গায়। আচ্ছা, এখন তো আমরা নতুন প্রজন্মের অনেক শিল্পী পাচ্ছি, অনেক নতুন নতুন আর্টিস্ট আমাদের ইন্ডাস্ট্রিতে তৈরি হচ্ছে। সেই জায়গা থেকে কি মনে হয় যে একজন শিল্পী হিসেবে, স্পেশালি সঙ্গীত শিল্পী হিসেবে কোন কোন গুণাবলী থাকা একদম মানে বাঞ্ছনীয় থাকাটা যেটা আপনারা খুবই জানেন, মানে এই কমন ব্যাপারগুলো আসলে বারবার করেই বলা হয়, সবাই বলে, আমি কেন, যে আগে তো শিল্পী না, আগে একটা মানুষ হতে হয়। তো একটা মানুষ হওয়ার প্রথম যেই ক্রাইটেরিয়াগুলো, সেগুলোর পরেই একজন শিল্পী হতে পারেন। আর বারবার করেই বলি যে প্রাণীকুলের সাথে মানুষের প্রধান পার্থক্যটা কোথায়, যে আমরা একটা মানুষ আর ওটা একটা পাখি বা একটা কুকুর, ওর মধ্যে সংস্কৃতি বোধটা নেই, ও সংস্কৃতিবান নয়, আমার মধ্যে সেই কালচার আছে। তো ব্যাপারটা হচ্ছে সেইখানে ডিফারেন্স। তো ফলে যখন সেই বোধটা আমার মধ্যে না আসে, তখনই আমি মৌলবাদী হয়ে যাই, তখনই আমি সাম্প্রদায়িক হয়ে যাই, তখনই আমি পাশের লোকটার কথা চিন্তা করি না। হ্যাঁ, এবং পাশের লোকটার কথা চিন্তা না করলে আপনার গলা থেকে গান বেরোবে বলে আমি মনে করি না, হাত থেকে কবিতাটা বেরোবে বলে মনে করি না, এবং সেগুলোও উপাত্ত আমাদেরকে সংস্কৃতিবান বানানোর। সুতরাং ভাইস ভার্সা, একটা মানুষ হতে গেলে যেমনি করে কবিতাটার প্রয়োজন, গানের প্রয়োজন, গান গাইতে গেলেও আগে মানুষটা আগে হতে হবে। আচ্ছা, আমরা এই মুহূর্তে আরেকটি গান শুনে নিতে চাই। কোন গানটি শোনাবেন? আজকে রোমান্টিক গানই গাই। ঠিক আছে, দরকার নেই আন্দোলনের গান আজকে আমার। ক্ষতি নেই যদি চাও চলে যাও, ভেবো না একলা চলা দেয়, বসে নেই তোমার অপেক্ষায়। আষাঢ়ের কান্নায় অশ্রু ধুয়ে যায়, ভেসে যায় জমানো ব্যথা, পুরনো বেদনা বন্যায়। বেঁচে আছে ভালোবাসা আজ বুকের ভেতর, খুঁজে নেব সঙ্গী ঠিকই হবে না স্বার্থপর। বেঁচে আছে ভালোবাসা আজ বুকের ভেতর, খুঁজে নেব সঙ্গী ঠিকই হবে না স্বার্থপর। হারানোর নেই ভয়, নেই কোনো সংশয়, নেই কোনো অভিনয়, নেই যেথা পরাজয়। মরু প্রান্তরেও নই আমি আশাহীন, যেথায় দেখো বৃষ্টিহীন সবুজ বিলীন, দিগন্ত মলিন, ক্যাকটাস ফোটায় তবু পুষ্প রঙিন। বেঁচে আছে ভালোবাসা আজও বুকের ভেতর, খুঁজে নেব সঙ্গী ঠিকই হবে না স্বার্থপর। বাহ, চমৎকার! অসংখ্য ধন্যবাদ আপনাকে। চমৎকার একটি সময় কেটেছে, চমৎকার কিছু গান শুনেছি। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়। সবসময় আমাদের এই প্রিয় চ্যানেল এটিএন বাংলা দাওয়াত করে থাকে, আমরা কৃতজ্ঞ তাদের প্রতি। এবং আমাদের যে নতুন গানটি বেরোচ্ছে, আমার শিল্পী বিশ্বাস এবং রনক রায়হানের, আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা গানটির সঙ্গে থাকবেন। তবুও প্রেমে পড়ে মন। ভালো থাকুন প্রিয় দর্শক। আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।